গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। পুজোর কেনাকাটি থেকে বিয়ের মরশুম, লাগাতার আনন্দ উৎসব, ফেস্টিভ মুড, ইয়ার এন্ডিং থেকে নিউ ইয়ার সেলিব্রেশন। পকেটে টাকা না থাকলে কোনো অনুষ্ঠানে কিন্তু সেই জমিয়ে মজাটা ঠিক হয়ে ওঠে না। আপনিও নিশ্চয়ই একমত হবেন। তাই ওই সবশেষে লাগে টাকা দেবে গৌরী সেন, এটা বলেও খুব একটা দায় ঝরে ফেলবার রাস্তা বোধহয় আমার আপনার হাতে নেই। তাই তাদের জন্য আজকের এই বিশেষ পর্ব, অর্থাৎ আজকাল পরশুর এই পর্বে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, এবং শুরুটা ঠিক যেভাবে করলাম, কারণ আলোচনায় থাকবো ঠিক সেভাবেই, অর্থাৎ গৌরী সেন না থাকলেও আমি আপনি কিভাবে আয় বাড়াতে পারি বা এই টাকা পয়সা একটু নিজেদের কাছে রাখবার চেষ্টা করে উঠতে পারি। আর আজকের এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে হট সিট থেকে, স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার নক্ষত্র চর্চা, পিন পয়েন্ট প্রেডিকশন তো আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না, প্রচুর সংখ্যক মানুষের কাছে যিনি এক এবং অদ্বিতীয় দিশারি, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদা আমাদের সঙ্গে রয়েছেন, দাদাকে স্বাগত জানাবো। তুমি যেটা বলে শুরু করলে সেটাই পৃথিবীর চরম বাস্তবতা। মানি ইজ সুইটার দ্যান হানি, সোজা কথা। টাকা হচ্ছে পৃথিবীর সব থেকে মিষ্টি, মধুর থেকেও মিষ্টি। পকেটে যদি টাকা না থাকে, কোনো কপচা নেই, কোনো কিছুই আপনার ভালো লাগবে না। তো আজকের এপিসোডটা সেই জন্য, কি করে আর্থিক শ্রীবৃদ্ধি হবে, কি করে টাকা আসবে, কি করে টাকা ধরে রাখবেন। ভগবান তো দেখুন টাকা দেয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে টাকার নিয়মই হচ্ছে, যত বড় বড় দেখবেন ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, নিয়মই হচ্ছে আপনি যদি 10 ভাগের 1 ভাগ যদি সঞ্চয় না করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতে বিপদ কিন্তু লুকিয়ে আছে। যাই রোজগার করুন, সবসময় মাথায় রাখতে হবে 1 ভাগ আমাকে যে করে হোক সঞ্চয় করতে হবে। মানে 10,000 টাকা রোজগার করলে তুমি ধার দেনা হাবি জাবি সব দাও, 1,000 টাকা কিন্তু তুমি হয় ইন্স্যুরেন্সে 500 টাকা, নগদ 500 টাকা। আমি 10,000-এর হিসাবে বললাম। এই যদি সঞ্চয় না করা যায়, এখনকার যা পরিস্থিতি, এই দুনিয়ায় টাকা ছাড়া কিচ্ছু চলে না। আপনার যদি আর্থিক শ্রীবৃদ্ধি থাকে, আর্থিক উন্নতি থাকে, আর্থিক দিকে যদি ঠিক থাকে, আপনি সব কিছুই ঠিকঠাক করে নিতে পারবেন। তো আজকের এপিসোডটা সেই জন্য, কি করে টাকা আসবে, কি করে আর্থিক শ্রীবৃদ্ধি হবে, কি করে মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে বর্ষিত হবে, সেই নিয়ে এপিসোড। তো প্রথমে বলি যে দেখুন, যাদের আর্থিক দুর্দশা, আর্থিক দুঃখ কষ্ট, ওই আগে বললাম সঞ্চয়টা কিন্তু মাস্ট। আপনি যে পরিস্থিতিতে দেখুন, যতই আপনার ধার দেনা থাকুক, ওই একটা সেক্টর ইন্স্যুরেন্সে আপনাকে রাখতে হবে মাস্ট, আর একটা সেক্টর নগদে কিছুটা রাখতে হবে। আর এবার হচ্ছে অর্থের উন্নতি কি করে হবে। যারা বাড়ির গৃহিণীরা রয়েছেন, আপনারা যা প্রত্যেকেই অনেকে বৃহস্পতিবার পালন করেন, বৃহস্পতিবার পালন করা, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা, বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট বসানো বাড়িতে অত্যন্ত মঙ্গলজনক একটা উপচারের মধ্যেই পড়ে। তার সঙ্গে যেটা করবেন সেটা যে বৃহস্পতিবার চন্দন পিড়ে আছে, তো চন্দন পিড়ের মধ্যে একটু বাসমতি রাইস বা একটু গোবিন্দভোগ চাল বা আতপ চাল গুঁড়ো হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। প্রত্যেক বৃহস্পতিবার এই উপচারটা করবেন। একটা শিলের মধ্যে, মানে চন্দন বাটার পাওয়া যায়, বৃহস্পতিবার যখন পুজো করবেন, মা লক্ষ্মীর পুজো করবেন, মা লক্ষ্মীর ঘট বসাবেন, তখন ওই একটা মধ্যে কি বলে, বাটির শিলের মধ্যে একটু আতপ চাল আর একটু হলুদের গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে সেটাকে বেটে নেবেন। বেটে নিয়ে চন্দনের মতো হবে। বাড়ির যে বা ফ্ল্যাটে, সে ভাড়া বাড়িতেই থাকুন আর নিজের বাড়ি হোক, বাড়ি বা ফ্ল্যাটের যে মুখ্য দরজা মানে মেন দরজা, সেই দরজার উপরে একটা জাস্ট ওগ আঁকুন। প্রত্যেক বৃহস্পতিবার 16টা বৃহস্পতিবার অন্তত পরপর করুন। এতে বাড়িতে অর্থের জোয়ার আসে, আর্থিক শ্রীবৃদ্ধি হয়, আর্থিক উন্নতি হয়। এটা গেল 1 নম্বর। তাহলে প্রতি বৃহস্পতিবার। এবার বলবেন যে স্যার আমরা বৃহস্পতিবার ওই ওংটা কোথায় আঁকবো? ওই যেখানে এঁকেছেন প্রথম বৃহস্পতিবার, তার উপরেই আবার পরের বৃহস্পতিবার একটা ওং আঁকবেন। এইভাবে 16টা বৃহস্পতিবার অন্তত পক্ষে প্রত্যেক বৃহস্পতিবার, শুধু গৃহিণীরা নয়, ছেলেরাও করতে পারে, যারা বিবাহিত নয়, যারা অবিবাহিত তারাও করতে পারে।
ওই একটু আতপ চাল, একটু গুঁড়ো হলুদের সঙ্গে একটা ওং বাড়ির মানে বৃহস্পতিবার দিনকে বাড়ির মুখ্য দরজা একটু জল দিয়ে পরিষ্কার করে দিয়ে তার উপরে একটা ছোট্ট করে ওং আঁকতে হবে প্রত্যেক বৃহস্পতিবার। এতে অনেক শ্রীবৃদ্ধি হয় বাড়িতে, আর্থিক শ্রীবৃদ্ধি হয়, মা লক্ষ্মীর কৃপা বর্ষায়। তো আমি আসবো আলোচনায়। আজকে তো আলোচনা হচ্ছে কিভাবে টাকা পয়সা আসবে, কি করে টাকা পয়সা উন্নতি হবে সেই নিয়ে। তার আগে মনে হয় ফোনে কেউ এসে গেছে একজন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি, মৌসুমী ব্যানার্জি। দুর্গাপুর থেকে বলছেন, বলুন। স্যার, আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। আপনার সম্পর্কে জানবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, দুর্গাপুরেই গেছিলাম আমার দিদি। আচ্ছা, ওর বিয়ের জন্য গেছিলাম। ওর বিয়ে ভালোভাবে হয়ে গেছে, ভালো আছে। বেশ, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দাও। আগে টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দাও, নইলে কিন্তু টেলিফোন লাইনটা কেটে যাবে। এবার তোমার সম্পর্কে জানবে, তোমার নাম বলো। আমার নাম মৌসুমী ব্যানার্জি। ডেট অফ বার্থ? 29/11/2000। হ্যাঁ, 29/11/2000। সময় বলো। তুমি তোমার দিদি, তোমার নিজের দিদি এসেছিল? হ্যাঁ, আমার মাসির মেয়ে। মাসির মেয়ে বিয়ে সমস্যা নিয়ে এসেছিল, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, এবার সময় বলো। 2:45। 2:45? হ্যাঁ। কোথায় জন্ম? রাত্রি, দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম, রাত্রি 2:45 তো? হ্যাঁ। জন্মবার হচ্ছে বুধবার ছিল, জন্মবার বুধবার, কন্যা লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ। কেমন? এইটা হচ্ছে হরোস্কোপ। জন্মছকটা দেখি কিরকম। লগ্ন চিত্রা নক্ষত্রে ভালো, চিত্রা নক্ষত্রে লগ্ন পড়লে সেই যে ছেলে বা মেয়েরা জীবনে প্রতিষ্ঠা পায়, উন্নতি পায়, জীবনে উপরের দিকে যেতে পারে। চিত্রা হচ্ছে ডাইনামিক নক্ষত্র। চিত্রা মানে চিত্রিত হওয়া, প্রস্ফুটিত হওয়া। চিত্রা মানে ছবি। চিত্রা নক্ষত্রের অনেক গুণ। লগ্ন চিত্রা নক্ষত্রে থাকলে খুব সৌভাগ্য দেয়। রবি অনুরাধা নক্ষত্রে রয়েছে, বুধ বিশাখা নক্ষত্রে রয়েছে। বুধ বিশাখা নক্ষত্রে পড়াশোনা ভালো দেবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। তো কি পড়ছো এখন? হ্যালো, হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা করছো? আর্টস নিয়ে। আমি বিএ অনার্স করেছি বাংলা, ইংরেজিতে। হ্যাঁ, তো এমএ করো, তোমার তো উচ্চশিক্ষার যোগ আছে। ঠিক আছে, শুনতে থাকো। অনেক ধন্যবাদ জানাবো। 8584038638 যাচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, আর যারা ফোন করছো, কথা বলছেন, একটু প্লিজ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে শুধু ফোনে কথা বলবেন। আর আপনাদের কমিউনিকেশন অর্থাৎ টু ওয়ে তো কমিউনিকেশন, অর্থাৎ এখান থেকে কথা বলা হলে আপনাদেরকেও রিপ্লাইটা কিন্তু মাস্ট দিতে হবে। শুনতে থাকুন। বৃহস্পতিবার আকন্দ গাছের মূল তুলে নিয়ে সেই মূল যদি নিজের কাছে রাখা যায়, বা কেউ যদি, ছেলেরা যদি ডান হাতে এবং মেয়েরা যদি বাঁ হাতে এই বৃহস্পতিবার আকন্দ গাছের মূল যদি ধারণ করতে পারে, এতে দুর্ভোগ কাটে, সৌভাগ্য বৃদ্ধি হয়। প্রচুর ঝঞ্ঝাট চলছে, প্রচুর দুর্ভোগ চলছে। আজকে মায়ের শরীর খারাপ, কালকে শরীর খারাপ, টাকার চিন্তা। বৃহস্পতিবার সাদা আকন্দ গাছের মূল, আমি একটু অনেক সময় সোজা উপাচারও বলি, আবার অনেক সময় একটু কঠিন উপাচারও বলি। উপচারটা এমন একটা জিনিস কিছুটা আপনাকে ভালো করবে। আমি বলি 10 থেকে 15% ভালো করতে পারে, কিন্তু সেই ভালোটাই বা কে করে? একদম তাই। এই দুনিয়াতে সেই ভালোটাই বা কে করে? তো সেই জন্য বৃহস্পতিবার যদি আকন্দ গাছের মূল, সাদা আকন্দ গাছ রাস্তায় প্রচুর দেখা যায়, গ্রাম বাংলায় এদিক ওদিক প্রচুর দেখা যায় সাদা আকন্দ গাছ। এতে দুর্ভোগ কাটে, ঝঞ্ঝাট কাটে। এখন কেউ যদি পড়তে না চায়, পার্সে রাখুন, ব্যাগে রাখুন, 15 দিন বা 1 মাস অন্তর অন্তর সেটা এই মূলটাকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, এতে দুর্ভোগ কাটে। এটা গেল 1 নম্বর। অনেক সময় মহিলাদের বিয়ে হওয়ার ক্ষেত্রে খুব বাধা আসে। বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিয়ে সম্বন্ধ কেটে যায়, এসেও কথা বলে চলে যায়। তো সেই একই নিয়ম, সাদা আকন্দের পাতা যদি সাদা চন্দনের সঙ্গে মিশিয়ে কোনো মহিলারা যদি, যাদের বিয়ে হচ্ছে না, তারা যদি তিলক ধারণ করতে পারে প্রত্যেক শুক্রবার, এতে শুক্রের খুব শক্তিশালী উপচার হয় এবং এতে বিয়ের অনেক সম্বন্ধ আসে। ওই একটা দেখুন, প্রত্যেক সপ্তাহে তো করা সম্ভব নয়। আপনি আকন্দ পাতাটা নিয়ে এসে, সাদা আকন্দ পাতাটা নিয়ে এসে যে একদিন একটু বেশি করে চন্দন কুটে একটা বাটির মধ্যে রেখে দিলেন, এবার সেই চন্দনটা শুকিয়ে যাবে। প্রত্যেক শুক্রবার
যখন কি করে ওই চন্দনটাকে কপালে জাস্ট এই আঙুল দিয়ে রিং ফিঙ্গার দিয়ে ধারণ কি বলে ফোঁটা নেবেন এবং শুক্রের বীজ মন্ত্র ওং রিং শ্রিং শুক্রায় নম 108 বার বা 10 বার জপ করবেন। এতে বিয়ের অনেক সমস্যা কাটে, মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি হয়। অনেক ছেলেমেয়েরা দেখবেন ভয় পায়, মানে ভূতের ভয় অনেকে পায়। ভূত নেই এ কথাও অগ্রাহ্য করা যাচ্ছে না। আমি পরবর্তীকালে আমার জীবনে এই অনেকের জীবনে যেমন আমি পুজো আচ্ছা এত বছর ধরে করছি, এত বছর ধরে তন্ত্রের সাধনা করছি, আমি কিন্তু স্পিরিট দেখতে পাই, আমি কিন্তু আত্মা দেখতে পাই। অনেকে কিন্তু সেটা দেখতে পায় না। হ্যাঁ, আমি একটা বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে পা দিয়েই আমার সারা শরীর একটা কেমন যেন হচ্ছে। তো আমি কিন্তু স্পিরিট দেখতে পাই। ভূত নেই এ কথা ঠিক নয়, আছে। যারা দেখতে পায়নি তাদের বিশ্বাস নেই, কিন্তু যারা দেখতে পায়, যারা অনুভব করতে পারে, তারা জানে এটা আছে, স্পিরিট একটা আছে। তো এই যে অনেকের এই যে বাজে হাওয়া লাগে, ভূত প্রেতের বা এরকম ভৌতিক ভয় পায়, ভয়ও পায় অনেক বাচ্চারা। ভূত আছে কি না হোক সেটা কি বলে আলোচনা সাপেক্ষে। আমি আমার জীবনের অনেক ধরনের গল্প রয়েছে, অনেক ধরনের আমার অভিজ্ঞতা রয়েছে। আমি কোনোদিন এটা পডকাস্ট এগুলো 25 মিনিটের অনুষ্ঠানে হবে না, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি পাই আমি জমিয়ে বলতে পারি। হ্যাঁ, বিভিন্ন ভূত তন্ত্র নিয়ে আমি অনেক কথা বলতে পারি। আমার মনে হয় আপনি যেটা বললেন যে পডকাস্ট সিরিজে আরো অনেক কিছু আমি বলেছি সিটিভিএন কর্তৃপক্ষকে যে আপনারা এবার পডকাস্ট চালু করুন একটা করে। তো আমাদের জীবনে তো অনেক অভিজ্ঞতা হয়, এত লক্ষ লক্ষ মানুষ দেখেছি, সেই অভিজ্ঞতাগুলো তো শেয়ার করা যায়। 25 মিনিট অনুষ্ঠানে ফোন নিতে রাশিফল বলতে বলতে বোঝার মধ্যে শেষ। দেখ, একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে দিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, গোপালদাকে আমার নমস্কার। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম অরিজিৎ মুখার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 15 জুলাই। 15 জুলাই 1996। হ্যাঁ, সময়টা হচ্ছে 8:15। 8:15 সকাল। হ্যাঁ সকাল। জন্মস্থান এই বালানন্দ, বেহালা বালানন্দের কলকাতা বললেই হবে। আপনার ছেলে সোমবার ছিল জন্মবার। হ্যাঁ। সিংহ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। একটু চাইল্ডিশ নেচারের হবে, মানে একটু এখনো সেই মা ঘেঁষা, মাকে সবকিছু করে দিতে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে হরস্কোপ। দেখি কেমন লগ্ন। মঘা ভালো নক্ষত্র। মঘা হচ্ছে মঘাকে ইংলিশে বলে রিজুলিয়াস। 27টা নক্ষত্রের মধ্যে সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে মঘা। লগ্ন মঘা নক্ষত্রে থাকা ভালো। সিংহ লগ্ন, একটু নিজের মতে বিশ্বাসী। হ্যাঁ, চাকরি করে। হ্যাঁ, একটা করছে চাকরি। এর বিদেশ যাত্রার যোগ রয়েছে। ওইটাই আমি বিশেষ করে জানার জন্য মানে চান্স এই বছরের শেষে বা 2025-এর একদম শুরুতে বিদেশে চলে যাবে দাদা। হ্যাঁ, যোগ রয়েছে। আমি বলছি তো যাবে, আমি কোনো একটা জায়গা দেখে তো বলছি। আমার প্রেডিকশন। বাবা, আপনি যেটা বলেন আমি এইটা বুঝতে পারছি, আর আপনার মধ্যে অনেক নলেজ। ঠিক আছে, বেশ। আর কিছু প্রশ্ন রয়েছে আপনার? আর একটু ওর না সম্বন্ধের একটা আসছে, ওর কি এখন যোগাযোগ করতে পারি আমরা? বিয়ে আমি বলবো যে ও সম্ভবত আমি যেটা দেখলাম না, বিয়ে এখন দেখুন এই বছর বিদেশ যাত্রার যোগ রয়েছে। বিয়েটা ওই 2025-এর শেষে হবে। বেশ, এখন ছেলেকে মন দিয়ে কাজ করতে বলুন। ওর কি কালসর্প আছে দাদা? দেখছি কালসর্প দোষ আছে কিনা। এই চার্টে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা একটা আংশিক কালসর্প দোষ তৈরি হয়েছে চার্টে। ওর কি ভালো কালসর্প নাকি খারাপ? এই কালসর্প দোষটা কিন্তু ভালো নয়। এটা কিন্তু বিশেষ করে ম্যারিড লাইফের উপর এফেক্ট করবে, প্রফেশনাল জায়গায় কিছু এফেক্ট করবে না। কালসর্প দোষ সব জায়গায় এফেক্ট করে না। কোনো কালসর্প দোষ শরীর স্বাস্থ্যের উপরে বিরাট এফেক্ট করে, বড় রোগ দিয়ে দেয়। কোনো কালসর্প দোষ বিবাহিত জীবনের উপর এফেক্ট করে, কোনো কালসর্প দোষ প্রফেশনের উপর এফেক্ট করে। 12 ধরনের কালসর্প দোষ হয়, তার এক এক রকম এফেক্ট। এর যে কালসর্প দোষটা পাওয়া যাচ্ছে, সেই কালসর্প দোষটা দ্বিতীয় রয়েছে। দ্বিতীয় রাহু, কি বলে, অষ্টমে কেতু এবং বৃহস্পতি রেখা কেবল বাইরে, সেজন্য বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ তৈরি হচ্ছে। এটা দ্বিতীয় ভাব হচ্ছে পরিবারের ভাব, তো ফ্যামিলির ভাব। তো সেই কারণে দ্বিতীয়ভাবে কালসর্প
প্রফেশনাল ফ্যামিলি লাইফটাকে একটু ডিস্টার্ব করবে। বিয়ের আগে এই কালসর্প দোষটাকে ঠিক করা উচিত। ঠিক আপনি আছে, শুনতে থাকুন। আপনি কলকাতায় থাকেন, দাদার গড়িয়াহাটে চেম্বার রয়েছে, প্রত্যেক সপ্তাহে দাদা গড়িয়াহাটের চেম্বার করেন দক্ষিণ কলকাতায়। 9007935831 যাচ্ছে গড়িয়াহাটের চেম্বারের বুকিং নাম্বার। আর সমস্ত চেম্বারের জন্য ডিটেল পেতে হলে, যোগাযোগ করতে হলে 8584038631। আচ্ছা, যারা রিসেন্ট এই যে ভদ্রমহিলা যে ফোন করলো, এরকম যদি ইনসিডেন্ট থাকে যে রিসেন্ট কোনো একটা চাকরির ইন্টারভিউয়ের কথা চলছে, বা রিসেন্ট কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে, বা রিসেন্ট একটা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ কিন্তু চাকরি পাচ্ছ না, বৃহস্পতিবার যদি আম গাছের মূল শুদ্ধ করে নিয়ে নিজের কাছে রাখা যায়, ছেলেদের ক্ষেত্রে ডানাতে, মেয়েদের ক্ষেত্রে বাহাতে বা পার্সে, শীঘ্র চাকরির সন্ধান মেলে। যত ওই 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে। তো এইটা গেল একটা উপাচার। এবার আমি পটপট অনেকগুলোই উপাচার আজকে বলে দিই। ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসছে না, খোলা সমেত মুসুর ডাল, খোলা সমেত মুসুর ডাল লাল কাপড়ে বালিশের মতো এইটুকু 4 চৌকো মতো করে ভালো করে ছুঁচ দিয়ে সেলাই করে দেবেন চারদিকটা বালিশের মতো করে। মঙ্গলবার দিনকে এটা আপনার ছেলে বা মেয়ের কি বলে পার্সে রাখবেন। আর একটা বেল গাছের মূল, বেল গাছ, এই বেল গাছের মূল যদি আপনি আপনার যে ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগী নয়, পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনায় উন্নতি হচ্ছে না, সামনে বিভিন্ন রকম পরীক্ষাগুলো দেবে, বেল গাছের মূলটা বুধবার দিনকে হয় ব্যাগে রাখুন, বা ছেলে বা মেয়ে বা তাদের ডানা, ছেলেদের ডানাতে, মেয়েদের বাঁতে বা কোমরে শুদ্ধ করে পড়ান। এতে অনেকটা উপকার পাওয়া যাবে। তো আমি আসবো আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? এবার রাশিফলটা বলতে হবে ফোনটা নিয়ে, সময় কমে আসছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে বলছি, সুরেশনা ব্যানার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন? টালিগঞ্জ টালিগঞ্জ থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে জিজ্ঞাসা করছি। আচ্ছা, ছেলের নামটা শুনি। ছেলের নাম হচ্ছে আবি ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7/2/86। 7/2/86। সময় বলুন। হ্যাঁ, সময় হচ্ছে ভোর 4:05। 4:05? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মস্থান? কলকাতায়। ছেলের জন্মবার যেটা দেখাচ্ছে এখানে, এটা শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার। ধনু লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। এখন শনির ঢাইয়া চলছে। এই হচ্ছে অবস্থা। দেখি কি সমস্যা। শনির ঢাইয়া চলছে না লাগবে 25শে মার্চ? সরি, শনির ঢাইয়া লাগছে 29শে মার্চ ধনু রাশির। হ্যাঁ, ধনু রাশি 29শে মার্চ শনির ঢাইয়া লাগছে। হ্যাঁ, আপনি কালই তো বললেন। হ্যাঁ। তো এইখানে মেন সমস্যা, এরও দেখুন আপনার ছেলেরও কিন্তু এটা কালসর্প দোষ আছে, জানেন এটা? হ্যাঁ, কালসর্প দোষ আছে, আমি জানি। হ্যাঁ, তো কালসর্প এবং মাঙ্গলিকও রয়েছে। আচ্ছা, তো ওই কালসর্প মাঙ্গলিকটা বিয়ের জায়গার উপর এফেক্ট করবে। বিয়ে হতে চাইবে না, বয়স 86, দেখুন চাকরি বাকরি তো মোটামুটি করবে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে করছে ভালোই করছে। হ্যাঁ, চাকরি বাকরি ভালোই করবে, কিন্তু এই যে মাঙ্গলিক আর কালসর্প পুরো বিয়ে হতে চাইবে না। 86-এ জন্ম, আজকে ধরো হয়ে যাচ্ছে প্রায় 38 বছরের কাছাকাছি বয়স, বিয়ে হয়নি তো এখনো? না, হচ্ছে না কিছুতেই, অনেক জায়গায় কথা হয়ে ঠিক হয়ে। আপনি মাঙ্গলিক এবং কালসর্প দোষটা ইমিডিয়েট ঠিক করুন। যাকে ভালো লাগে তার কাছে যান, সেখানে গিয়ে মাঙ্গলিক এবং কালসর্প দোষটা ঠিক করার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন 8584038638, 8584038638 যাচ্ছে। অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বার। আমি রাশিফলটা চট করে বলে দিই, হ্যাঁ, তারপরে যদি সময় থাকে আরো 2-1টা উপচার বলবো। উপচার: মেষ কেমন যাবে সামনের সপ্তাহটা? শুভ যোগাযোগ, কর্মে উন্নতি, প্রাপ্য অর্থ প্রাপ্তি, প্রচেষ্টা সার্থক হবে। বৃষ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতির যোগ, আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ, তবে দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে। মিথুন, দাম্ভিকতায় ক্ষতি, বহু ব্যয়ের যোগ, শরীর ভোগাবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি। কর্কট, দূরযাত্রার সুযোগ আসতে পারে, অর্থলাভের যোগ রয়েছে, ফাটকায় ক্ষতি, প্রেমজ সম্পর্কে সফলতা। সিংহ, পদোন্নতি, ব্যয় বৃদ্ধি, বন্ধুদের সঙ্গে মনোমালিন্যতা, বিবাহের শুভ যোগাযোগ বা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে শুভ সপ্তাহ। কন্যা, মতবিরোধ, ভয় বৃদ্ধি, মানসিক অশান্তি ও দুশ্চিন্তা, শরীর কিছুটা ভোগাবে, তবে বুধবারের পর থেকে সমস্ত বাধা কাটবে। তুলা, দ্রব্যের ক্ষতি মানে কোনো জিনিস হারিয়ে যেতে পারে, মোবাইল টোবাইল একটু সাবধানে রাখবেন। দ্বিচক্রযানে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, আয় বৃদ্ধি ঘটবে। বৃশ্চিক, আয় বৃদ্ধি, আত্মীয়দের কারণে অশান্তি, কর্মে সুখ্যাতি লাভ, পারিবারিক বিবাদ, অশান্তি বা
ভোগাতে পারে, সন্তানের শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ধনু শারীরিক ক্লেশভোগ, ছোটোখাটো আঘাত লাগার যোগ, কর্মে উন্নতি, নতুন কর্মের সুযোগ আসতে পারে, সন্তানের কারণে উদ্বেগ দেখা দেবে। মকর মিথ্যাপবাদে ক্ষতি, গোলযোগ, শত্রুতা বৃদ্ধি। এই সপ্তাহটা গুরুত্বপূর্ণ কাজগুলো যতটা সম্ভব বর্জন করে চলাই ভালো। কুম্ভ শরীর ভোগাবে, পুরাতন সমস্যার সমাধান, কর্মক্ষেত্রে সফলতা, বহুদিনের প্রত্যাশা সেটা পূর্ণ হবে। মীন কর্মক্ষেত্রে পরিবর্তন, আয় বৃদ্ধি। তবে আগুন থেকে মীন রাশির জাতক বা জাতিকারা সামনের সপ্তাহে একটু সাবধানে থাকবেন। পার্টনারের কারণে মানসিক কষ্ট, পার্টনার মানে হাজব্যান্ড বা ওয়াইফের কারণে মানসিক কষ্ট, ব্যবসায় লাভ। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। বেশ, আমি একটু বলে দিই খুব সংক্ষেপে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট যশোদা ভবনের চেম্বারের কথা আপনাদেরকে বললাম। ফোন নাম্বার 9007935831 বুকিংয়ের জন্য। বারাসত ডাকবাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডের যে চেম্বার রয়েছে তার বুকিং নাম্বার, অর্থাৎ বারাসত এবং বর্ধমানের ক্ষেত্রে বুকিং নাম্বারটা সেম, 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে দাদা চেম্বার করেন, বহু পুরনো চেম্বার, প্রচুর মানুষজন সেখানে যোগাযোগ করেন। 9748749041 যাচ্ছে দুর্গাপুরের বেনাচিতির যোগাযোগের জন্য ফোন নাম্বার। এছাড়াও মেদিনীপুর থেকে শুরু করে বহরমপুর, গৌহাটিতে দাদার চেম্বার থাকছে। বর্ধমানের চেম্বারের কথা আপনাদেরকে বললাম, জিটি রোডের চেম্বার রয়েছে। শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহারে চেম্বার রয়েছে, শিলচরে চেম্বার রয়েছে, মালদা, আন্দামান, মুম্বাই। আন্দামানে যারা বুকিং নিতে চাইছেন তারা 8584038635 এই ফোন নাম্বারটায় ফোন করে বুকিং নিয়ে নেবেন। আর একটা কথা বলি, সময় তো প্রায় শেষের দিকে, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, জ্যোতিষ মানে আপনাকে আপনার নিজের আয়নাটা নিজের সামনে তুলে ধরা, অর্থাৎ নিজের ভবিষ্যৎটাকে সবার আগে, প্রফেশনাল তো হবেনি, তার আগে নিজেকে জানা কি আছে আপনার নেক্সট ফিউচারে। তো তার জন্য আমার সম্পূর্ণ তত্ত্বাবধানে আমাদের 2টি শাখা বর্তমানে রয়েছে, একটা হচ্ছে উত্তর কলকাতার বাগবাজারে আর দুর্গাপুরে। এই 2টি শাখাতে 8ই ডিসেম্বর রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। এখানে ভেদিক অ্যাস্ট্রোলজি শেখানো হবে, বৈদিক জ্যোতিষ, যেখানে আমরা কি করে একটা জন্মছক তৈরি করতে হয়। এখন তো দেখুন, আগে আমাদের হাতে করতে হতো, এখন হাতে করতে হয় না, এখন হরোস্কোপ এসে গেছে, আবার মোবাইলের মধ্যেও অ্যাপ এসে গেছে, তো এটা ইজি হয়ে গেছে এখন অনেক। কিন্তু প্রেডিকশন পার্টটা হচ্ছে আসল বিচার, ফলাদেশ, মানুষকে কি করে বলবেন। তারপর বার্থ টাইম রেকটিফিকেশন, প্রত্যেকটা মানুষের দরকার হয় বার্থ টাইম রেকটিফিকেশন, কেন জন্ম সময় যেটা থাকে সেটা সবসময় সঠিক থাকে না। হ্যাঁ, তো বার্থ টাইম রেকটিফিকেশান, হোরারি অ্যাস্ট্রোলজি, অনেকের যাদের মনে করুন জন্ম তারিখ জন্ম সময় কিছুই নেই, না জন্ম তারিখ জানে, না জন্ম সাল জানে, না জন্ম সময় জানে, তাদের কি বিচার হবে না? তাদেরও বিচার করা যায়, তাদেরও ছক তৈরি করা যায়, হোরারি অ্যাস্ট্রোলজি এটাকে বলা হয়। এবং বাস্তু, একটা মানুষকে ভালো রাখতে গেলে, তার জীবনে উন্নতি হতে গেলে জন্মছকটাকে দেখাতে হবে কোথায় দোষ আছে, তাদের যে বাড়িতে বাস্তু দোষ আছে কিনা সেটাকে দেখতে হবে, বাস্তুটাকে ঠিকঠাক করতে হবে, এবং গ্রাফোলজি, হাতের লেখার মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে। তাহলে একটা মানুষের জীবনে ডেফিনেটলি ভালো চাকরি, ভালো বিয়ে, ভালো উন্নতি হবেই। আমার 34 বছর ধরে আমি কাজ করছি, কয়েক লক্ষ মানুষকে নিয়ে কাজ করেছি, বহু মানুষ সফলতা পেয়েছে। তো যাই হোক, সেই জন্য এই যে 1 বছরের কোর্স, সপ্তাহে 1 দিন ক্লাস, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে শিখতে পারেন। 1 বছরের পরে সার্টিফিকেট পাবেন। আমাদের সেমিনারও রয়েছে। বাগবাজারে যারা ভর্তি হতো, 8ই ডিসেম্বর থেকে ক্লাস শুরু, মাথায় রাখবেন, সামনে এই কয়েকটা রোববার পরে, 2টো রোববার পরে। তো যারা বাগবাজারে ভর্তি হতে চাইছেন 8584038635 এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা দুর্গাপুরে ভর্তি হতে চাইছেন 9748749041 এই নম্বরে যোগাযোগ করবেন। বাগবাজার গিরিশ মঞ্চের ঠিক পাশেই আমাদের ইনস্টিটিউট, আর দুর্গাপুরে বেনাচিতিতে আমাদের ইনস্টিটিউট। বেশ, আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মাধ্যমে অনলাইনে কথা বলা হয়। অনলাইন প্রেডিকশনের জন্য 8584038638 যাচ্ছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে ফোন নাম্বার। আজকের পর্ব এখানেই শেষ করতে হবে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।